চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্তে পর্যন্ত সরকারের নেই। আমরা 90 দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। এখন পর্যন্ত সারা পৃথিবী 80টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলো। আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করেছে না। আমরা সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছি, কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রতিদিন এই মার্চ মাসে 2025 সালে ডিজেলের চাহিদা ছিল প্রায় 12,000 টন। পেট্রোল অকটেনের চাহিদা ছিল গড়ে 1200 থেকে 1400 মেট্রিক টন। আপনারা জেনে অবাক হবেন, ঈদের আগে গড়ে প্রতিদিন 24,000 থেকে 25,000 মেট্রিক টন ডিজেল আমরা সরবরাহ করেছি, অর্থাৎ সিম্পলি ডাবল। গত বছর মার্চ মাসে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে, মাহে রমজানও ছিল, একই প্রেক্ষাপট। আপনারা জেনে অবাক হবেন, যেই পেট্রোল পাম্প, ঢাকা শহরে যে নাম করা পেট্রোল পাম্প, আমাদের কাছে তথ্য আছে সুস্পষ্ট, যে পেট্রোল পাম্প 2025 সালের মার্চে গড়ে 5,000 লিটার রয়েছে, সেই পেট্রোল পাম্প এখন গড়ে 9 থেকে 10,000 লিটার পেট্রোল অকটেন বিক্রি করলেও সেই অকটেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমরা যারা সংসারে বাস করি, আমাদের স্ত্রী, আমাদের মায়েরা জানেন আমাদের সংসারের মাসিক চাহিদাটা কি। চাল, ডাল, তেল। রাষ্ট্র একটি বড় সংসার, এই সংসারেও এক মাসে কি পরিমাণ খাদ্য সামগ্রী লাগবে, কি পরিমাণ জ্বালানি প্রয়োজন, সেই বিষয়টি পরিকল্পনা মাফিক চলে। আমরা যদি কেউ নিজের প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করি, তাহলে আরেকজন কিন্তু তার প্রয়োজনের সময় সেই খাবার কিংবা জ্বালানি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। আমি আপনাদেরকে এটুকু বলছি, বর্তমান গণতান্ত্রিক সরকার মার্চ মাস আর 27 তারিখ শেষ হতে যাচ্ছে। আগামী এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হচ্ছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা 90 দিনের একটি জ্বালানি মজুদ যেন নিশ্চিত করতে পারি সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। কারণ আমরা মনে করছি এই বিশ্ব এভাবেই কম বেশি সংকটের মধ্যে দিয়ে পরিচালিত হবে। এটি একটি নিউ নর্মাল থিওরি, নতুন ভাবে আপনাকে আমাকে অভ্যস্ত হতে হবে। আমরা এই মুহূর্তে প্রতিদিন বাংলাদেশের জনগণের কষ্ট না হয়, আপনারা জ্বালানির মূল্য বৃদ্ধি করে কি হবে? বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে, গণপরিবহনের খরচ বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে, অর্থাৎ জীবন আরেকটু হলেও কষ্টকর হবে। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই এই অর্থনীতি মূল্যস্ফীতির চাপ সহ্য করছে। এই চাপ অসহনীয় হয়ে যাবে যদি আবারও জিনিসপত্রের দাম বাড়ে। তাই সমগ্র চতুর্দিক থেকে চাপ থাকবার পরও আমরা জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা এই মুহূর্তে পর্যন্ত সরকারের নেই। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে, এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার, অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার, প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি জনগণের কাছে অঙ্গীকার। কারণ এই জনগণই ভোট দিয়ে এই সরকার পরিচালনার দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে।